স্যার স্যার কি বল? কাজ শেষ, বাড়ি যান, টাকাটা যদি দিতেন। খালি টাকা টাকা করিস কেন? আমি কি টাকা নিয়ে পালা যেতেছি নাকি? যা, কালকে নিস যা। আমি এখানে পাওনাদারের টাকা দিতে পারতেছি না, আরো খালি টাকা টাকা করে। কাল সময় মতো চলে আসি, যা। রহিম ভাই, আমার একটা কলা রুটি দিন না, কাল টাকা দিয়ে দেবো। আরে না, তোর কাছে এর আগের অনেক টাকা পাই, ওই টাকা আগে দে, তারপর নিস যা। ভাই, আমার ছোট ভাইটা না খাই আছে, মালিক কইছে কাল টাকা দিয়ে দেবো, আমি আপনার টাকা সব দিয়ে দেবো। যা যা ভাগ, পরে নিস, আগে টাকা দে তারপর নিস, যা 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 এমদা। भैया পানি নিয়ে। খাইছোস? ना भैया কিছু খাইনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, কিরে, কি খবর? এই চেয়ার দে, বসতে দে। দে দে, বস ভাই, বস। কি খবর বল? আপনি এটা কি করতেছেন? কেন, কি হয়েছে? আপনি নাকি জলিল ভাইয়ের টাকা দেন নাই? ও এই কথা, শোন, শ্রমিক হইল আকাশের ঘুড়ির মতো, ঘুড়ি যেমন আকাশে ছাইরা দিলে আর খুঁজে পাওয়া যায় না, আর শ্রমিকরা হইলো তাই, তাই সব টাকা দিয়া দিলে পরের দিন নাও আসতে পারে, যার জন্য কিছু টাকা আটকায় রাখলাম, বুঝতে পারছস? কিন্তু ভাইয়া এটা তো ঠিক না। ভাইয়া, একটা শ্রমিক সারাদিন কাজ করে 2 টাকার জন্য, আর সেই টাকা দিয়ে ওরা সংসার চালায়, আর কাজ শেষে সেই টাকা যদি আমরা না দিই তাহলে ওরা চলবে কি করে? হ্যাঁ বুঝছি বুঝছি, আর লেকচার দিতে হইব না, দাঁড়াও, এলো, যাও মানুষের সেবা করো গিয়া, বুঝছো? যাও। জলিল ভাই, এই নাও, এটা আমার পক্ষ থেকে, আর এই নাও তোমার মজুরি। ভাইয়া